হরে কৃষ্ণ। সকলকে শুভ সকাল। তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকাল সকাল সবাই আমার গোপালকে দর্শন করে নাও। দেখো, তুমিও হয়তো একজন ভাগ্যবান, তাই সকালবেলা ঠাকুর দর্শন করতে পারছো। কত মানুষ তো কালকে রাত্রেই গত হয়ে গেছেন, তাদের আর আজকের এই সুন্দর সকালটা দেখা হয়নি, ঠাকুর দর্শন করা হয়নি। সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা খুবই ভাগ্যবান। দেখো দেখো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে চলে গেছে, কেউ বিছানাটা একটু গুছায়নি, এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। দেখো দেখো আমি তো এখন নতুন নতুন ভিডিও করি, তাই আশপাশের মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, বলে ভিডিও করো, ভাইরাল হবে, সেলিব্রিটি হবে, এই সেই হাং তাং। আমি সবার কথাকে কানে না নিয়ে ভিডিও করে যাচ্ছি। তোমরা আমার পাশে থেকে যেন আমি এগিয়ে যেতে পারি। দেখো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তার আমি সামনের দিকে এগোতে পারবো না। তোমাদের সবার সাপোর্ট, ভালোবাসা সব কিছুই আমার প্রয়োজন। বিছানাটা গুছিয়ে নিলাম, এরপরে চলে যাব অন্য কাজে। দেখতে থাকো, পাশে থাকো তোমরা। অবশ্য আমি তো ভাড়া বাড়িতে থাকি, আমার নিজের কোনো বাড়ি নেই। আমি চাই আমার একটা বাড়ি হোক, যেটাকে আমি আমার মতো করে সুন্দর করে সাজাবো। তো আশীর্বাদ করে যেন আমার একটা সুন্দর বাড়ি হয়। এরপরে চলে গেলাম আমার সামনের বিছানাটা গুছাতে। দেখো, যাদের বাড়িতে এরকম ছোট্ট বাচ্চা আছে তারাই জানে যে ঘরটা এলোমেলো হতে কতক্ষণ লাগে। তারপরে আমার ছেলেকে সকালবেলা জল খেতে দিলাম, তো জল অফার করলাম, ও জল খাবেই না, তাই চলে গেলাম ঠাকুর পুজো দিতে। চলে আসলাম ঠাকুরের পুজো করতে। দেখো, মানুষে বলে ঠাকুর পূজা করতে গেলে এভাবে না ওভাবে, ওভাবে না সেভাবে। আমি আমার মতো করে চেষ্টা করি করার। কথায় আছে না, যত জনকে জিজ্ঞেস করবো ততই মত পাবো, অতএব কাউকে জিজ্ঞেস করবো না, কারো মতো মতে পাবো না। আমি আমার মতো করে ঠাকুরকে ডাকবো। ঠাকুরকে তুলসী পত্র দিয়ে দিলাম। এখন দেখো, এই যে ফুল, ঠাকুরকে এখন ফুল দেব। কি একটা সমস্যা জানো ফুল নিয়ে? এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো না একটা পাশের বাড়ি থেকে নিয়ে আসে এক কাকি, সেখান থেকে আমি নিয়ে আসি, এনে তারপর আমি আমার ঠাকুরের পুজো করি। দেখো, ঠাকুরকে যখন ফুল দিয়ে সাজাই তখন আমার ঠাকুরকে আমার দেখতে অনেক ভালো লাগে, ইচ্ছে করে সবসময় ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। একটা জিনিস দেখো, এই সময়ও না শিউলি ফুল ফোটে। আমি আরও একদিন ঠাকুরের দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আবারও আজকেও শিউলি ফুল ফুটেছে, দেখো গাছে। ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, দেখতে থাকো তোমরা। সকালবেলা হয় কি জানো, সকালবেলা যদি ঠাকুরের পুজোটা করে ফেলা যায় তাহলে নিশ্চিন্তে থাকা যায়, অনেক কাজে তাড়াহুড়া করা যায়, গায়ে কোনো ময়লা লাগলেও কোনো সমস্যা হয় না। কারণ আমি তো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, না হয় আবার নতুন করে পোশাক ছাড়তে হয়, তারপরে ঠাকুরের পুজো দিতে হয়। এই যে থালাটা দেখছো, এই থালা দুখানা আর এই গ্লাস দুখানা আমি আমাদের ওইখানে এক কীর্তনের মেলা থেকে কিনেছিলাম। আমি চাই আমার ঠাকুরের সব জিনিসগুলো যেন সুন্দর হয়। তারপরে প্রসাদে তুলসীপত্র দিয়ে দিলাম। এখন অনেকে এসে বলবে, ঠাকুরকে চিনি খেতে দিয়েছো, ঠাকুর তোর ভোগ নেয় না, ঠাকুর তো নেয় ভক্তি। জানি না আমার মাঝে সে ভক্তিটা আছে কিনা, আমি ঠাকুরকে সেভাবে ডাকতে পারি কিনা। এখন আমি যে আগরবাতিটা ধরাচ্ছি, এটা হচ্ছে আনারসের। এই আগরবাতিটা ধরালে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আমার কাছে একটা অন্যরকম শান্তি এনে দেয়।
এবার আমি সেই কীর্তন থেকে আমি এই শঙ্খটাও নিয়েছিলাম। আমার ঠাকুর পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে একটু জানিয়ে দিও প্লিজ। ঠাকুরকে প্রদীপ দেখালাম, তারপরে চলে গেলাম সংসারে অনেক কাজে। যেহেতু চৈত্র মাস চলে এসেছে, ঘরের দৌড় ধোয়া মোছা আছে, তাই যে একটু সময় পেলাম আমার সুকেসটা একটু পরিষ্কার করে নিলাম। দেখুন, তারপরে এই যে সকালবেলা কাপড় ধুয়েছিলাম এগুলো শুকা দিয়ে আসলাম। এরপরে আবার কাজে লেগে গেলাম, আবার আমার ড্রেসিং টেবিল, সোফা এগুলো একটু পরিষ্কার করতে লাগলাম। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো সব কিছুই ভালো লাগে। আরেকটা সমস্যা হয় কি জানো, আমার ভিডিও করার মতো কোনো স্ট্যান্ড নেই, তারপরে কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে সব কিছু করি এখানে ওখানে ফোন রেখে। আশা করি যদি আমি ভালো একটা জায়গায় যেতে পারি তাহলে আমি সব কিছুই করবো। ভালো জায়গায় যেতে হলে তো তোমাদের আমার পাশে থাকতে হবে, সাপোর্টের প্রয়োজন আছে। বলো, তোমরা আমার পাশে থাকো যেন আমি এগিয়ে যেতে পারি। যারা আমাকে নিয়ে এখন হাসাহাসি করে, আমি যেন তাদেরকে এক সময় একটা কথা বলতে পারি যে তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করেছ, কিন্তু দেখো আমি এখন একটা জায়গায় এসেছি, সব 5 জনের ভালোবাসা আমি পাচ্ছি। সারাদিন এই ড্রেসিং টেবিলে এগুলোতে কোথা থেকে যে ধুল আসে আমি জানি না, ময়লা এসে ধুল এসে পড়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল, সোফা যেগুলো আমি পরিষ্কার করেছি, এগুলো সব কিছুই না ছিল আমার শাশুড়ি মায়ের। সে আজকে নিয়ে আমাদের মাঝে 11 বছর, আমি তাকে দেখিও নি। এখন চলে আসলাম সামনের খাটটা মুছতে। দেখো, সকালবেলা গুছিয়েছিলাম খাটটা, এখন খাটের কি অবস্থা করে রেখেছে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানে যে ঘর গুছানো, গুছিয়ে রাখা কতটা কষ্টের। দেখো, এই যে খাটটা দেখতে পাচ্ছ আমি মুছতেছি, এই খাটটা এই বাসায় এসে আমি করেছি। প্রত্যেকটা জিনিসই আমার খুব শখের, চেষ্টা করি সবসময় সুন্দর করে গুছিয়ে রাখার। জিনিসগুলো যেমন শখের হয় তেমনই আবার কষ্টেরও হয়। কষ্ট করেই তো শখ পূরণ করতে হয়, তাই না? খাটটা পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছ। তোমরা সবসময় আমার পাশে থেকো, তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। এই যে দেখছো গ্যাসের মেশিনটা, নেবুলাইজারটা, এটা দিয়ে আমি আমার ছেলেকে গ্যাস দিই, কারণ ওর ইদানিং একটু ঠান্ডা লেগেছে, দম নিতে কষ্ট হয়, এই জন্য একটু গ্যাস দিতে হয়। গ্যাস দিলে কি ওর নিঃশ্বাসটা খুব ভালো নিতে পারে। এরপরে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা